এখন যে ইজতেমাটা হইতাছে এটা হলো মূলধারার ইজতেমা। কেউ যদি একটা বড় দল থেকে ছুটা যায়, সে যত বড় অংশ নিয়েই ছুটা যাক, সে কিন্তু ওই দলের থাকে না। সাদ সাহেব আমাদের আমির, এবং উনি আমির হয়েছে এই 101টা দেশের উপস্থিতিতে। উনি কোনো অটো আমির না। এখন অনেকে হয়তো বলে যে সাদ সাহেব আমিরত্ব থেকে সরে গেলে না, এই জায়গায় ইসলামিক মাসলা মাসাইল আছে। তো আমাদের আমির একজন বিশ্বের আমির আছে, উনি হলো মাওলানা সাদ সাহেব। ওনাদের কিন্তু আমির নাই যে এই ইজতেমার মধ্যে এমন অল্প কিছু লোক হয়েছে। আসলে তাবলিগে কোনো দুইটা গ্রুপ নাই, তাবলিগের ভাবেই আছে। আমরা মূলধারার সাথে সংযুক্ত। যারা আসলে এটা ওই যে গ্রুপ বলে যে সাতপন্থী, আসলে এই কথাটা ঠিক না। আমাদের এই তাবলিগের মধ্যে বিভক্ত হয়েছে, আসলে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু এখন যে ইজতেমাটা হইতাছে এটা হলো মূলধারার ইজতেমা। প্রত্যেকটা ইসলামিক দলের একটা মূল ধারা থাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের একটা মূল ধারা থাকে, এটা আমরা সবাই জানি। তো কেউ যদি একটা বড় দল থেকে ছুটা যায়, সে যত বড় অংশ নিয়েই ছুটা যাক, সে কিন্তু ওই দলের থাকে না। তো আসলে মূলত আমরা এলাম মূলধারা। আমিও মোটামুটি ছাত্রজীবন থেকে আসতেছি বা টুকটাক তাবলিগের সাথে জড়িত। এটা আসলে সাতপন্থী বলতে কোনো কথা না, কিন্তু সাদ সাহেব হইল আমাদের আমির। সাদ সাহেব আমাদের আমির, এবং উনি আমির হয়েছে এই 101টা দেশের উপস্থিতিতে। এবং পুরা বিশ্বের যারা নিজামি সুরা ছিল ওই সময়, ওই সুরাদের 11 জন বা তারও অধিক হইতে পারে, এই সইক্রমে তারা দস্তখতক্রমে ওনাকে এমন আমির বানানো হয়েছে। উনি কোনো অটো আমির না, উনি কোনো অটো আমির না। হ্যাঁ, ঐক্য হওয়া যায়, ঐক্য এটা তো আমরা চাই। আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ সমস্ত মুসলমান উম্মাকে তুমি এক করে দাও। কারণ এটাই ছিল একটা অরাজনৈতিক এবং একটা এমন একটা সংগঠন তাবলিগ, এটা সবার কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা এই দিনের মেহনত ছিল। সেজন্য আমরা চাই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এক করে দেয়। এখন বলা হইতেছে যে এক হওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে শক্ত হইতে হয়। শক্ত কি? যে আমি যদি দেখি যে দিনের একটা খুঁটিকে যদি আমি বিসর্জন দিতে যাই, তাইলে পুরা দিনের ক্ষতি হবে। এখন অনেকে হয়তো বলে যে সাদ সাহেব আমিরত্ব থেকে সরে গেলে না, এই জায়গায় ইসলামিক মাসলা মাসাইল আছে, এই জায়গায় কোরআন সুন্নাহর কিছু ব্যাপার আছে, ওইটা মাইনেই উনি আমির আছে এবং আমরা ওনাকে আমির মানি। আর প্রত্যেকটা জিনিসের একটা কেন্দ্র থাকে, যেটাকে আরবিতে বলা হয় মার্কাজ, হ্যাঁ, আর ইংরেজিতে সেন্ট্রাল, আমরা যেটাই বলি। তো আমাদের মার্কাজ হইল নিজামুদ্দিন, যে জায়গা থেকে হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি 101 বছর আগে এই কাজকে চালু করছে। তো ওই জায়গাকেই আমরা এখন পর্যন্ত মার্কাজ মানতেছি, এবং পৃথিবীতে আর কোনো মার্কাজ নাই। আরেকটা জিনিস ক্লিয়ার, যে মুসলমানের প্রত্যেকটা দলের একজন আমির থাকবে, প্রত্যেকটা দলের একজন আমির থাকবে। যেই দলের আমির নাই, ওই দলচ্যুত থাকে এবং আরো ধমকি আছে। তো আমাদের আমির একজন বিশ্বের আমির আছে, উনি হলো মাওলানা সাদ সাহেব। আর আমাদের অপরপক্ষে ভাইরা তারাও অনেক মেহনত করতেছে, ওনাদের কিন্তু আমির নাই। ওনাদের আমির নাই বলতে যে আপনারা বলেন জুবায়ের পন্থী, এটাও ঠিক না। জুবায়ের সাহেব উনি অনেক উঁচুমানের একজন আলেম। উনি তো কোনোদিন ওনার মুখে বলে নাই যে তোমরা আমাকে আমার পন্থী বলে চালায় দাও। আসলে এই তাবলিগ সম্বন্ধে যাদের ধারণা নাই, আর তাবলিগকে যারা হেয় প্রতিপন্ন করার জন্য যুগের পর যুগ লাইগা আছে, ওই তৃতীয় একটা শক্তি এটার বিভক্তটাকে যাতে মানে লম্বায়িত হয়, দীর্ঘায়িত হয়, সে চেষ্টা করতেছে। যেমন আমরা এখনো ফেসবুকে খুললে পাইতেছি যে এই ইজতেমার মধ্যে এমন অল্প কিছু লোক হয়েছে। আসলে আপনারা সাংবাদিক মিডিয়ার লোক বা যারা আছেন শুনতেছেন, আসলে কি এই জায়গায় অল্প কিছু লোক হয়েছে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাইতেছি, এখানে প্রচুর লোক হয়েছে না? তো এই সমস্ত প্রপাগান্ডা আসলে তৃতীয় পক্ষরা করতেছে, যারা কোনোদিন তাবলিগ করে নাই। আসলে এটা তো ইউনিভার্সাল ট্রুথ যে মুসলমানদের ঐক্য ছাড়া মুসলমানদের মুক্তি মিলবে না। তো সেজন্য আল্লাহর কাছে এমন আমরা দোয়া কামনা করি, আল্লাহ তাআলা যাতে আমাদের সবার ভুলভ্রান্তিগুলা, সবার ভুল বুঝাবুঝিগুলা, এগুলা যাতে মাফ করে দেয়, হ্যাঁ, দূর করে দেয়। আর যারা এটা নিয়ে এমন খেলতেছে, তৃতীয় পক্ষর কথা আমি যেটা বললাম, এটা যে পক্ষই হোক, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, তাদের ভিতরে যেন সেই বুঝ দান করে, তারাও যেন আমাদের সবার সাথে এমন সামিল হয়। এবং এই যেটা আপনি তথাকথিত দুইটা গ্রুপ যে বলতেছেন, আসলে তাবলিগে কোনো দুইটা গ্রুপ নাই, তাবলিগের ভাবেই আছে। আমরা মূলধারার সাথে সংযুক্ত, সবাই যাতে মূলধারার সাথে আইসা এক আমিরকে মাইনা এবং ভারতের নিজামুদ্দিন, দিল্লির নিজামুদ্দিনকে মার্কাজ মাইনা যাতে এই কাজকে আল্লাহ তাআলা চালায় নেয়, আমি এই দোয়া কামনা করি এবং সবার কাছে এই দোয়াই প্রার্থনা করি।